বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন। 116 বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও দমকল মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হলো সল্টলেক সিটি সেন্টার 1 এর সামনে, যেখানে বিধাননগর কর্পোরেশনের পৌর প্রতিনিধিরা ও তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন, যেখানে একে অপরকে রাখি পরিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধের বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, পৌর প্রতিনিধি তুলসী সিনহারায়, আলো দত্ত, রাজেশ চিরিমার, মিনু দাস চক্রবর্তী ও রঞ্জন পোদ্দার সহ আরও বেশ কিছু প্রতিনিধিরা। খুবই ভালো, আমরা আমাদের মন্ত্রীর উদ্যোগে এবং অনুপ্রেরণাতে এই অনুষ্ঠান করি। প্রত্যেক বছর বহু মানুষ এখানে আসেন এবং সবাই এই রাখি বন্ধন উৎসবটাকে একটা উৎসবের আকারে ধারণ করেছে। খুবই ভালো লাগে। বিবেককামী শক্তি যারা আছে তারা যুদ্ধে লড়াই করতে হবে, এই কথা বলে সকলকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মাননীয় সুজিত বোস ডিভিনিটি হলে তিনি আয়োজন করেছেন। প্রত্যেক ক্ষেত্রে ছাত্রছাত্রী তারা যাবেন এবং সংগঠিত হবেন। আর ফ্রিডম অ্যাট মিডনাইট রাত্রি 12টার সময় 100 ফিটের যে জাতীয় পতাকা সেটি উত্তোলিত হবে। সবারই করি আহ্বান। শোনেন, সেটা তো মানুষই বলবে, মানুষই তো জবাব দিচ্ছে। যখন ভোট হয় মানুষ জবাব দেবে, আবার দেবে। যে ধরনের ভাষা ব্যবহার করা হচ্ছে, এই ভাষা বাংলার কালচার কৃষ্টির সাথে যে সমস্ত মানুষেরা যারা কিনা বলিদান দিল, যারা কিনা ফাঁসির মঞ্চে জয়গান গাইল, যারা কিনা এগিয়ে চলল, আমার মায়ের ভাষা আমি জীবনে প্রথম যে ভাষাটা বলেছি মা, সেই ভাষাকে আঘাত করছে, সেই ভাষাকে ছোট করছে, সেই ভাষাকে তারা এমনভাবে উপস্থাপনা করছে যেন এই ভাষার কোনো অস্তিত্ব নেই। আমরা জানি আমার বাবা নিজে স্বাধীনতা সংগ্রামী ছিলেন। আমরা জানি যে স্বাধীনতা সংগ্রামে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বেশি করে বাঙালি সম্প্রদায়ের মানুষ, তারা কিভাবে এগিয়ে এসে নিজেদের জীবনটা দিয়েছে। কিন্তু যারা ভারতবর্ষে স্বাধীনতা সংগ্রামে, যারা ভারতবর্ষের সংবিধানের সময় যারা ছিল না, যারা কিনা বারবার বলতো এই আজাদি ঝুটা হয়, আজকে তাদের কাছ থেকে আমরা বড় বড় কথা শুনবো না। রাখি বন্ধন উৎসব একটা সৌহার্দ্যের বন্ধুত্ব, সেটাকে সবাই মিলে আমরা সম্প্রীতি যাতে বজায় থাকে, সবাই যাতে একসাথে আমরা চলতে পারি। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতিটা সবাইকে একসাথে নিয়ে চলে। কিন্তু আজকে যে বাংলা ভাষা নিয়ে যে সমস্ত মানুষরা যারা বাইরে আমাদের রয়েছেন, তারা যখন বাংলা ভাষা বলছে তাদের উপর আক্রমণ হচ্ছে। তা আমাদের মাতৃভাষা বাংলা, আমরা সে ভাষাই তো কথা বলবো। তাদেরকে কখনো বাংলাদেশি বলে যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। এটা একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে বাংলাকে হেয় করবার জন্য। দিল্লির যে সরকার, বিজেপি সরকার, তারা সবসময় চেষ্টা করছে, কখনো হাতে মারার চেষ্টা করছে, কখনো ভাষাগতভাবে আক্রমণ করছে। আমি মনে করি আজকে রাখি পূর্ণিমা একটা পবিত্র দিন। সকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় সবাইকে, সব সম্প্রদায়, এখানে বহু সম্প্রদায়, এখানে বহু হিন্দিভাষী লোক বাস করে। আমি মনে করি আমরা যেমন বাংলা ভাষাকে আমি সম্মান করি, তেমনি হিন্দিভাষী লোকেদেরও আমি সম্মান করি। যার যেটা ভাষা সে সেটা। ক্যামেরায় বিপ্লব পারামানিক, সাথে আমি সূচনা, নিউজ কলকাতা 24।